হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, সেটা একটা জার্নি ভিডিও, একটা ট্যুরের ভিডিও। সো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকুন। গাড়িটা রওনা হয়, দেখেন এটা দেখতে পারতেছেন, আমরা মিরপুর থেকে গাড়িটা রওনা দিছে। এটা হচ্ছে আপনার রাতের বেলার ভিউ, মাঝখানে একটা নদী পড়ছে, জানি না এটা কি, বাট ভিউটা সুন্দর আসছে তাই এটা ভিডিও ক্যাপচার করলাম। আর মাঝখানে এক জায়গায় ব্রেক দিছে আমাদেরকে, সেটা হচ্ছে একটা রিসর্টের মধ্যে, মানে রাত্রেবেলায় কিছু খাওয়া দাওয়া করার জন্য। এটা একটা রিসর্ট, দেখতে পারতেছেন আপনারা পুরো ভিউটা। এটার নামটা হচ্ছে ডলি রিসর্ট। রিসর্টটা বাইরে থেকে অনেক সুন্দর, পর্যটকরা আসে এখানে বেড়াতে। আর এটা ভিতরে খাবার দাওয়ার একটা ক্যান্টিন আছে, সো ওটাতে আমরা বসবো, খাওয়া দাওয়া করব। না ঘুমায় তো ভাই ফেসের অবস্থা খারাপ। সো দেখতেছে ক্যান্টিনের ভিতরে প্লেসটা তেমন সুন্দর না আর তেমন খারাপও না, রাত্রেবেলা খাওয়া দাওয়ার ব্রেকের জন্য ভালোই আছে। বাট আমি ক্যান্টিন থেকে কিছুই নিব না। আমার আম্মু আমার জন্য অনেক কেয়ারফুল, সো উনি আমার জন্য খাবার প্যাক করে দিছে, আমি ওই খাবারটাই খাইছি ক্যান্টিনে বসা। সো খাওয়া দাওয়া শেষ করার পর গাড়ি আবার রওনা দিছে। এটা দেখতে পারতেছেন রাত্রেবেলার ভিউ। রাত্রেবেলা বলতে এটা ফজরের আজানের পরে দেখতে পারতেছেন, হালকা হালকা আকাশগুলা পরিষ্কার হইতেছে। আর একটু পরে দেখেন পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, একদম লাগতেছে একদম সকাল হয়ে গেছে। বাট এটা সকাল না, এটা প্রায় বাজতেছে আপনার 5:30 বা 6টার সময় বাজতেছে এরকম। দেখেন পুরো ওয়েদারটা পুরো কীরকম লাগতেছে। অবশ্যই রাত্রেবেলা তো আমরা সবাই ঘুমিয়ে থাকি, এই ভিউটা পাই না, কিন্তু সকালবেলাই কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখতে পারতেছেন কী অবস্থা। আর এই জায়গাটা দেখতে লাগতেছে মেরিন ড্রাইভের মতন ভিউটা। এটা কিন্তু কক্সবাজার যাওয়ার রাস্তা, জানি না, আমি অত রোডঘাট চিনি না, বাইরে কোনো সময় এত জার্নি করি নাই। সো বাট এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগতেছিল, তাই এই জায়গাটার ভিডিও নিলাম। অনেক সুন্দর লাগতেছে, পাহাড়গুলা লাগতেছে একদম মেরিন ড্রাইভের রোডগুলো চলে আসছে এরকম। এটা ছিল শুধু বাম সাইডের ভিউটা, বাম সাইডে দেখা যাচ্ছে আপনার এরকম ভিউ। এরকম ভিউ দেখলে আসলে অনেক মনটা শান্তি লাগে। অনেক সুন্দর একটা ভিউ দেখলাম সকালবেলা। আর মাঝখানে গাড়িটা থামাইছে, এটা হচ্ছে চিটাগং রোড। চিটাগং রোডের মাঝখানে পড়ে এই মাজারের নাম হচ্ছে বায়াজিদ মস্তানি। সো যেহেতু জার্নিতে যাচ্ছি আমরা সবাই, যাওয়ার আগে মাজার শরীফটা জিয়ারত করা দরকার, সো গাড়িটা থামাইছে এখানে। আমরা একটা রিজার্ভ গাড়িতে যাচ্ছিলাম, সো গাড়ির সবাই নামছে এই জায়গাটাতে। যাওয়ার আগে বললো যে মাজার শরীফটা জিয়ারত করে নেই, তারপর আবার গাড়িটা রওনা দিব। এটা হচ্ছে আপনার ফজরের সময় ভিউ, এখন মাত্র পরিষ্কার হয়েছে। দেখতে পাচ্ছেন এই মাজারটার মধ্যে অনেক ভিড় দেখলাম, মানুষজন আমাদের আসার আগেই ছিল এখানে অনেক মানুষজন। আর যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি এই জন্য দেখতে পাচ্ছি পুরো ঘুরা। যাওয়ার সাথে সাথে দেখি বাম সাইডে একটা পুষ্করণী আছে, আর ওখানে অনেক ভিড়, জানি না কেন ভিড় আছে এই জায়গাটাতে। যা দেখলে বোঝা যাবে, অনেক ভিড় লোকজনের। সবাই দেখতেছে পুষ্করণীর ভিতরে কি আছে। ওরে বাবারে, পুষ্করণীর ভিতরে দেখি এটা কি জেতা না মরা, এটা দেখতে হবে। এখানে তো অনেকগুলো কচ্ছপ দেখা যাচ্ছে, এই কচ্ছপগুলা জেতা কচ্ছপ, দেখেন চলতেছে। এখন এতটুকু পুষ্করণীর মধ্যে এতগুলো কচ্ছপ, কেমন না এক্সাইটেড বিষয়টা না? আমার কাছে তো আজব লাগছে দেখার পর, যে এত ছোট একটা পুষ্করণী, এতগুলো কচ্ছপও দেখুন, ওদিকেও একটা কচ্ছপ। পানিটা তেমন পরিষ্কার না, নোংরা পানি, বাট তাও কচ্ছপগুলো দেখতেছেন আপনি। এই দেখেন কচ্ছপটা কি খাইলো, পাউরুটি দিচ্ছে। অনেক এক্সাইটেড একটা ব্যাপার, এতগুলো কচ্ছপ এতটুকু পুষ্করণীর মধ্যে, তাও মাজারের সামনে। এটা হয়তো বা মাজারের বৈশিষ্ট্য এই কচ্ছপগুলা। সো আমি আগে মাজারের উপরে যাই, দেখি কি অবস্থা। এটা হচ্ছে মাজারের বাইরের সাইডটা, দেখতে পারতেছেন আপনারা ভিউটা, ভালো লাগতেছে দেখতে। আর এখানে অনেক মানুষ, এত সকালবেলা এত মানুষ, অথবা আমাদের মতন অনেকগুলা গাড়ি এখানে আসছে, অথবা ওরা এখানে থামাইছে, ব্রেক করছে। এটা অনেক লম্বা একটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়া উপরে উঠতে হয়, অনেক উপরে আছে। এটা গেলাম উপরে, দেখি পিছনে খাল বিল দেখা যাচ্ছে। সো এত ভিতরে যাওয়ার দরকার নেই আমাদের, বাইরের দিক থেকেই দেখেন ভিউটা। এই যে মাজার শরীফের ভিতরে আমি জিয়ারত করছি, বাট ভিডিও করি নেই। মাজার শরীফের ভিতরে ভিডিও করা ভালো না, আমি ভিতরের সাইডে ভিডিও করি নেই, বাইরের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আর দেখেন একদম সোজা একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে একটু আগে আমি উঠছিলাম, অনেক লম্বা একটা সিঁড়ি আছে। আর এখানে আসার পরে বুঝতে পারলাম এই কচ্ছপগুলাকে আপনার পাউরুটি খাওয়াইতে হয়। আর এই কচ্ছপগুলা সবার হাতে পাউরুটি খায় না, যাদের মনটা ভালো, মন পরিষ্কার, তাদের পাউরুটি এই কচ্ছপগুলা খায়, এমন নাকি এই জায়গার মানুষের বলা কথাগুলো এগুলা, যে এই কচ্ছপগুলা যাদের মন ভালো ওদের হাত থেকে এই পাউরুটি খায়, সবার হাতে পাউরুটি খায় না। তো যাই হোক, জিয়ারত করার পরে গাড়ি আবার রওনা দিলাম আমরা। এবার যাচ্ছি চিটাগং রোড থেকে সোজা কক্সবাজারের উদ্দেশ্যে। মাঝখানে একটা নদী পড়ছে, দেখতে পারতেছেন একটা ভিউটা কত সুন্দর লাগতেছে দেখতে, একদম অসাধারণ একটা ভিউ।
তারপরে একটু পরেই আমরা নামলাম ডলফিন রোড। এই রোডের নাম হচ্ছে ডলফিন রোড। আর রোডে দেখেন অনেকগুলো, আমাদের আসার আগেও 1-2টা বাস নামছিল এখানে, অনেকগুলো বাস আছে এখানে দেখতে পাচ্ছেন, আমাদের সাথেই নামছে। সো অনেক এক্সাইটেড আমি, যেহেতু ফার্স্ট টাইম ট্যুর আমার কক্সবাজারে, আমি অনেক এক্সাইটেড ছিলাম যে স্বাগতম, এখান থেকে কক্সবাজার শুরু। আর এই রোডটার নাম হচ্ছে ডলফিন রোড। যদি আপনারা কক্সবাজার আগে আসছেন বা ভিডিও দেখছেন, সো আপনারা জানার কথা এই ডলফিন রোডের ব্যাপারে। কক্সবাজার আসলে সবচেয়ে ফেমাস এলাকা হচ্ছে ডলফিন রোড, কারণ যত রিক্সা আছে এই ডলফিন রোড হয়েই যায় কক্সবাজারে। আর যত গাড়িগুলো আছে হাইওয়ে রোডের গাড়িগুলো, সব গাড়িগুলো ডলফিন রোডে নামে। এই ডলফিন রোডে দেখেন এত বলে একটা ডলফিনের স্ট্যাচু বানিয়ে রাখছে এই রোডের মাঝখানে মোচড়টাতে। সো এখানে হোটেল পাওয়া অনেক টাফ। আমাদের এই হোটেলটা আগে দিয়ে বুকিং করা ছিল, তাই আমরা সোজা চলে গেলাম হোটেলের দিকে। হোটেলের নাম হচ্ছে হোটেল দি আলম। হোটেলের ভিতরের ভিউটা দেখাই আপনাকে, এটা হচ্ছে ভিতরের ভিউ। এটা হচ্ছে ডাবল বেডের একটা রুম। আপনারা যদি 4 জন আসেন তাহলে এই ডাবল বেডের রুমটা নিতে পারেন। এখানে হোটেল পাওয়া অনেক টাফ, হোটেল পাওয়া যায় না। এই হোটেলটা দেখতে পারতেছেন, এটা 5 স্টার হোটেল না, নর্মাল 2 স্টার 3 স্টার হবে, আই ডোন্ট নো, মানে তাও পাইছি এটাই অনেক। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার বারান্দাটা, হ্যাঁ বারান্দাটা দেখতে পারতেছেন। এটা হচ্ছে আপনার ওয়াশরুমটা সুন্দর ছিল অনেক। এই যে বেসিনের সামনে একটা বড় মিরর ছিল, ঝর্ণা আছে, হাই কমোড আছে, সব দিকটা ভালোই লাগছে। এটা দেখাইছি আমি আপনাদেরকে ডাবল বেডের রুম। আর এই যে আমাদের হোটেলের বাইরের সাইড দিয়ে দেখা যাচ্ছে আপনার কক্সবাজারের ভিউ। আমরা যে রোডের হোটেল ছিল আমাদের, এই হোটেলের নামটা ছিল আপনাদের কক্স ভিউ, এই জায়গাটার নাম ছিল কক্স ভিউ। আপনারা চাইলে সিঙ্গেল বেডের রুমও দেখতে পারেন, এখানে অনেকগুলো রুম আছে। আর ভাড়া তেমন বেশি না, ভাড়া মানে রিজনেবলই ছিল, 5,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক ভাড়া নেয়। আর হোটেলের নিচেই একটা ছিল মানে খাবারের হোটেল, এই হোটেলের নাম ছিল আপনার আমানিয়া রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মধ্যে অনেকগুলো কম্বো প্যাকেজ ছিল, ডাল ভাত। এখানে সব জিনিসের খাওয়া দাওয়ার প্রাইস অনেক বেশি। ভাতের 1 প্লেটের ভাতের দাম হচ্ছে আপনার 50 টাকা। এখানে সব জিনিসে অনেক দাম। দেখতে পারেন যে সাদা ভাত মুরগি 2 পিস ভর্তা দিয়া, এটা 180 টাকা প্রাইস। তো এটাই একটা অর্ডার দিছি, যেহেতু দেখি খাওয়া দাওয়া কী অবস্থা। তারপরে হোটেল দিয়ে ফ্রেশ হয়ে নামছে, এখন খাওয়া দাওয়া করবো। আগে খাওয়া দাওয়ার পরে যাব বিচটার মধ্যে। যে দেখতে পাচ্ছেন 2 পিস মুরগি, আলু ভর্তা, তারপর এটা হচ্ছে বেগুন ভর্তা, আর একটা দিবে শুটকি ভর্তা, আর পাতলা ডাল, আর হলো গিয়ে একটুখানি সালাদ। এটার প্রাইস হচ্ছে আপনার 180 টাকা। এখানে খাওয়া দাওয়ার প্রাইস অনেক বেশি, আর হোটেল ভাড়ারও প্রাইস অনেক বেশি। এখানে আপনি যদি কাপড়রা আসেন সিঙ্গেল রুম নিলে আপনার 5,000 টাকার নিচে পাবেন না। এখানে হোটেলের অনেক ভাড়া, আর ভাড়া সেটা কথা না, হোটেল পাবেন না, অনেক আগে থেকে বুক করা দরকার। সো খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা চলে গেলাম বিচের দিকে যাওয়ার মাঝখানে দেখতে পারতেছেন আপনারা বাম সাইড অনেকগুলো চকলেটের দোকান আছে, ডান সাইডে চশমা বিক্রি করতে আছে, গেঞ্জি বিক্রি করতে আছে, হাফ প্যান্ট বিক্রি করতে আছে। এইগুলো মনে করেন এখানে যাওয়ার মানে বিচে যাওয়ার রাস্তার মাঝখানেই পড়ে। আর আমরা যে বিচটাতে যাব সেই বিচের নাম হচ্ছে সুগন্ধা পয়েন্ট। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা পানির ট্যাঙ্কি আছে। আর এই যে বিচের সামনে আমরা চলে এলাম, দেখতে পাচ্ছেন একটা ভাই হাত হিলেতেছে, কারে দেখাতে চাল্লাই জানি। আর এটা হচ্ছে আপনার বিচের বাইরের সাইডের ভিউ দেখতে পারতেছেন। এখনো বিচের সামনে যাইনি আমরা, এটা হচ্ছে আপনার বিচের বাইরের সাইডের ভিউটা। অনেক সুন্দর লাগতেছে দেখতে বাইরের সাইড দিয়া। মানুষ এত টাকা পয়সা খরচ করে আসে এই জায়গাটার মধ্যে এই ভিউ দেখার জন্যই, কারণ এখানের ভিউ আর কোথাও পাবেন না। এখানে সব অথেন্টিক ভিউ পাবেন আপনি। আর এখানে একটু পর পর দেখবেন একটা ক্যামেরাম্যান থাকে, ঘুরতে থাকে, ভাই আপনাদেরকে ছবি তুলে দিব, ভাই ছবি তুলে দিই। এইরকম মানুষ থেকে সাবধান, দূরে থাকবেন, কারণ এদের অনেক চিটার বাটপার থাকে, ছবি তুলে আর অনেক কাহিনী করে এই জায়গার মধ্যে। এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ফোন প্রোটেক্টর। এটা নিলে ফোন নিয়ে আপনি নামতে পারে পানিতে, কোনো সমস্যা হবে না। এটা কিনলাম আমি একটা। আর এখানের ভিউ দেখতে পারতেছেন, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে দেখেন মানুষজন অনেক মজা করতেছে, মামি বানাইতেছে মাটি থেকে মানুষদেরকে। আর এই পানিগুলো যে দেখতেছেন সকালবেলা কিন্তু পানির স্রোত এত দূর পর্যন্ত ছিল, কিন্তু এখন আবার দূরে চলে গেছে। আর এখানে অনেক সুন্দর একটা ফিল পাওয়া যায়। বাইরে কিন্তু প্রচুর গরম, কিন্তু এই জায়গাটাতে আসলে অনেক ঠান্ডা বাতাস লাগে এই জায়গাটাতে আসলে। বাইরে কিন্তু প্রচুর গরম বাইরে দেখতে পাচ্ছেন, সবাই চশমা লাগায় রাখছে, ক্যাপ পরে রাখছে, বাইরে প্রচুর গরম, কিন্তু এইখানে আসলে এত ঠান্ডা বাতাস লাগবে আপনার শরীরে, একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মানুষ এত টাকা পয়সা খরচ করে আসে এই জায়গায় এই ফিলটা নিতে, এই ভিউটা নিতে আসে। আর সকালবেলা এইসব জায়গার ভিউ আরও সুন্দর লাগে। আর পানির স্রোত অনেক থাকে, দেখতে পাচ্ছেন পানি যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সকালবেলা পানি এত দূর পর্যন্ত ছিল, আবার বিকাল পর্যন্ত চলে যায়, আবার সন্ধ্যার আজানের পর আবার পানিগুলো এই পর্যন্ত চলে আসে। সো দেখতে পাচ্ছেন আমি একটু ফিল নিচ্ছি এই বাতাসগুলার, অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা, অনেক ভালো লাগছে আমাকে এই জায়গায় যাওয়ার পরে।
ইনশাল্লাহ আপনারাও যাবেন, এই জায়গা ফিল নেবেন, অনেক ভালো লাগতেছে আমার এই জায়গাটাতে। এবার পানির কাছে যাই একটু দেখি কী অবস্থা। পানির সামনে গেলাম, দেখতে পাচ্ছেন কত ভিড়। এই সময় বাজে প্রায় 4টা, আপনার 4টা 4টা 4:30 বাজে, অনেক ভিড়। আমি একটু পানিতে পা দিলাম ভাই, দেখি কী অবস্থা। এত দূরে আসলাম, একটু না ভিজলে হয়। কিন্তু আমি অত দূরে যাব না, কারণ যেহেতু আমার আম্মু আমাকে অনেক মানা করছে, নিষেধ করছে যে তুই বেশি দূর পর্যন্ত যাবি না। এই জন্য আমি পানিতে ভিজবো না, অল্প একটুই ভিজবো পানিতে, বাচ্চাদের মতন। অত দূরে যাব না। অনেক সুন্দর একটা ভিউ লাগতেছে এই জায়গা দেখতে, অনেক ভালো লাগছে আমাকে এই জায়গায় আসার পরে। দেখতে পাচ্ছেন আমি বসে গেছি একটুখানি পানিতেই ফিল নেওয়ার জন্য, কারণ দূরে তো যাব না। অনেক ভালো লাগছে আমাকে এই জায়গায় আসার পরে। কক্সবাজার মানেই এই সমুদ্রটা। কক্সবাজারে মানুষ আসে এই সমুদ্রের ঢেউ খাইতেই, আর কিছু না। কক্সবাজারে তেমন কোনো বড় কিছু না, এই সমুদ্রটাই আছে, সমুদ্র সৈকত, এটার মধ্যে সবাই আসে ফিল নিতে, তাছাড়া আর কিছুই না। আর এই ফিলটাই অনেক অথেন্টিক ফিল, অনেক ভালো লাগে এই ফিল নেওয়ার জন্য। মাঝখানে দেখি ঝগড়া লেগে গেছে, মারামারি করতেছে, একটা ছেলেকে সবাই মিলে মারতেছে, কারণ ওই ছেলেটা মানে ব্যাড টাচ করছে পানির ভিতরে মহিলাদেরকে, এই জন্য সবাই মিলে ওরে মারতেছে। এরকম মানুষ দেখা যায় 1-2টায়, যে দেখতে পারতেছেন সবাই মিলে ওরে অনেক বানাইছে। সো ওগুলো দেখে লাভ নেই আমাদের, যেহেতু সন্ধ্যাবেলা হইতে আসছে। এবার চলে যাবো, অনেক জোরে খিদা লাগছে পানিতে গোসল করার পরে। এবার আমি চলে গেছি ঝালমুড়ি খাইতে। ঝালমুড়ির অনেক মজা ছিল এখানে সব কিছুর দাম বেশি ভাই, সব কিছুর। এই ঝালমুড়ি 1 প্লেট 30 টাকা, যেটা নাকি আমাদের মিরপুরে 10 টাকাতেই পাওয়া যায়। এই ঝালমুড়ি 30 টাকা। ঝালমুড়ি খাওয়ার পর চলে গেলাম আমি ভেলপুরি খাইতে। এই ভেলপুরিটাও নাকি 30 টাকা, 5 পিস দিবে ভেলপুরি, এটার দাম নাকি 30 টাকা। এখানে সব জিনিসের দাম বেশি, প্রত্যেকটা জিনিসে। আপনারা যতটুকু পারেন এখানে খাওয়া দাওয়া কম কিনবেন, বাসা থেকে নিয়ে আসার চেষ্টা করবেন। আর অত জার্নি করার পর বাসা থেকে নিয়ে আসা সম্ভব না আসলে, এটা বইলা লাভ নাই। এটা এখানে 5 পিস দিচ্ছে বেলপুরি আমাকে, এটার দাম 30 টাকা। মজা ছিল, তেমন খারাপ না, মজাই ছিল। খাইছি, কারণ খিদা যেহেতু লাগছে। সকালবেলা আসার পরে খাইছি আমি হোটেলে, ওই সময় প্রায় 1টা বাজে, 1:30 বাজে, 2টা বাজে খাইছি। কিন্তু তারপরেও গোসল করার পরে আবার খিদা লাগছে, তাই খাইতেছি এগুলা। খাওয়া দাওয়া শেষ, ওর পরে চলে গেলাম কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় খাবার, যেটার নাম হচ্ছে আনারকলি ফল। এই ফলটা অনেক মানে পপুলার আছে এখানে, কক্সবাজারের ফেমাস ফল। এটার নাম হচ্ছে আনারকলি ফল। না টক না মিষ্টি, এটা খাবো, খাওয়ার পরে দেখবো। আর দেখতে পাচ্ছেন ভিউগুলা, অনেক সুন্দর একটা ভিউ আসে ওই জায়গা মানে গেলে আপনার কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে একদম। আর ওখানে দেখতে পারবেন এই যে এরকম গাড়ি থাকে, এরকম গাড়িতে আপনি রাইড করতে পারবেন, 4 চাক্কাওয়ালা গাড়ি। এগুলোর প্রাইস নিবে আপনার 400 থেকে 500 টাকা নিবে রাইড করার জন্য। আর এই যে দেখেন ফাইনালি আনারকলি ফল বানায় দিছে আমাকে, অনেক মজা ছিল আনারকলি ফলটা। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো, এরপরে আরও পার্ট আসবে, অনেকগুলো পার্ট আসবে কক্সবাজারের ভিতরের, অনেকগুলো পার্ট দিব আপনাদেরকে। এটা তো ডে 1, আমি আরও 2 দিন আসি কক্সবাজারে। সো ডে 2, ডে 3 অনেকগুলো পার্ট পাবেন আপনারা। আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আরও 2 দিনের কক্সবাজারের ভিউ দেখাবো আপনাদেরকে। আর নেক্সট যে পার্ট থাকবে ডে নাম্বার 2, ওটাতে যাব বার্মিস বাজারে, কক্সবাজারের সবচেয়ে ফেমাস একটা বাজার বার্মিস মার্কেট। সো ওটাতে যা দেখাবো আপনাদেরকে, আমার সাথে থাকবেন। আর অনেকগুলো ভিডিও দিব আপনাদেরকে কক্সবাজারে, হোটেলের ভিউ, হোটেলের ভাড়া বা এখানে কীরকম অবস্থা, সব কিছু দেখাবো আপনাদেরকে, আমার সাথে থাকবেন। এটা ছিল ডে 1, পার্ট আরও আসবে। আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর নেক্সট পার্ট দেখাবো বার্মিস বাজার আর আপনাদেরকে, বার্মিস মার্কেট। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার সাথে থাকেন, নেক্সটে আরও ভালো ভালো কন্টেন্ট দিব। আল্লাহ হাফেজ।